হ্যালো, কেমন আছো সবাই? আমি আবার চলে এলাম কাটাকুটির আর একটা ব্লগ নিয়ে। এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম অটল টানেল। আজকে তোমাদের নিয়ে যাব কোকসারে। অটল টানেল থেকে বের হলেই যে জায়গাটা পাবো সেটাই নর্থ পোর্টাল, মানে লাহোরের দিক। এখান থেকে রাস্তা দুটো দিকে যায়, একটা রাস্তা যাচ্ছে শিশুগ্রামের দিকে আর একটা রাস্তা যাচ্ছে কোকসারে। আমরা বেরোলাম কোকসারের দিকে। এই পথটা এত সুন্দর, যেন পাহাড়গুলো নিজেরাই বলছে, কি রে অমন মুখ ঘুরিয়ে চলে যাচ্ছিস যে, আমাকে নিয়ে কি রিলস বানাবি না? সময়টা 12ই নভেম্বর 2023 সাল। বরফ তখন সবে পড়া শুরু করেছে, কিন্তু ঠান্ডা বাবারে বাবা, আমার তো জ্যাকেটের পকেট থেকে হাতই বেরোতে চাইছিল না। কোকসার হলো অটল টানেলের ঠিক পরের বড় স্টপ। এখানে গাড়ি থামতেই মনে হচ্ছিল হাওয়া যেন আমাকে এসে বলছে, কোথা থেকে এলি রে বাবা, আর কেনই বা এলি। তাই গাড়ি থেকে নেমেই প্রথমে কফি নিয়ে বসে পড়েছিলাম, কারণ কফি ছাড়া আমি মোটামুটি জমে বরফ হয়ে যাচ্ছিলাম আর কি। এখানের আশপাশের লোকজন বলল এখানে একটা ছোট মন্দির আছে, তাই আমরা ওই মন্দির দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই মন্দির দেখতে গিয়ে আমি মোটামুটি 4বার বরফের ধপাধপ পড়েছি। মানে এই যাত্রায় কোমরটা কামড়া হওয়া থেকে রক্ষা পেয়েছে আর কি। এত স্লিপারি বরফ যেন মনে হচ্ছিল ডিপ ফ্রিজের মধ্যে কেউ মোম লাগিয়ে রেখে দিয়েছে। আর হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা বলে নিই, কোকসারে কিন্তু নেটওয়ার্ক থাকে না। হ্যাঁ, ঠিকই শুনছো, থাকে না মানে থাকে না, কি আর করা যাবে। তাই মা ভবতারিণীর নাম নিয়ে নিজের দায়িত্বে নিজের খোঁজে কিন্তু যেও। আমরা আমাদের ড্রাইভার দাদাকে হারিয়ে ফেলেছিলাম জানো তো, অনেক কষ্টে খুঁজে পেয়েছি। আমার তো সেই সময় মনে হচ্ছিল এই বুঝি কোকসারের ইতিহাস হয়ে গেলাম আমরা। এখানে এক বাটি ম্যাগি খেতে খেতে দেখলাম সুচি মামা বলছে আমার এবার বাড়ি যাওয়ার টাইম ঘনিয়ে এসছে, অন্ধকারও হয়ে আসছে, যা এবার তোরাও বাড়ি যা। কিন্তু আমরা তো বাবা আবার ডেপো ছেলে পুলে, জানোই তো। আমাদের মাথায় তখন জেদ চাপলো শিশুগ্রাম না দেখে ফিরে যাব না। শিশুগ্রাম মানে হলো মানালি লাহোর রুটের হাইলাইট, হিমাচলের রাজকন্যা বলা চলে একে। তাই বেরিয়ে পড়েছিলাম শিশুগ্রামের উদ্দেশ্যে। কিন্তু সমস্যা হলো সূর্যি মামা ডুবে যাচ্ছিল, রাস্তা পুরো ফাঁকা হয়ে যাচ্ছিল, আর পাহাড়ে অন্ধকার মানে জানোই তো ভাই, সাবধান। শেষে কিছুই দেখতে পেলাম না, শুধু পেলাম একটা পাহাড় এবং রিলস বানানোর জন্য সামান্য আলো। ফিরে তো যেতেই হবে, কিন্তু আমরা ঠিক করলাম ওল্ড মানালি ঘুরেই তবে ফিরবো। ওল্ড মানালি মানেই হলো ক্যাফে, লাইট, নদী আর সুন্দর সুন্দর গান। আমরা পৌঁছালাম ওল্ড মানালিতে। এখানে প্রচুর ছোট ছোট ক্যাফে আছে, আর ওই ড্রাইভার দাদা এত সুন্দর সুন্দর জায়গা ঘোরানোর জন্য আমাদের কাছে 2500 টাকার মতো নিয়েছিল। এই দামটা বলছি কিন্তু 2023 সালের, বর্তমানে কি দাম যাচ্ছে আমার জানা নেই। এরপর আমরা চলে গিয়েছিলাম ক্যাফে এভারগ্রিনে। ক্যাফের পাশ দিয়ে সুন্দর নদী বয়ে যাচ্ছিল, জলের এমন শব্দ হচ্ছিল মনে হচ্ছিল খাবারের সঙ্গে জলের সাউন্ড ফ্রি। কিন্তু ওই যে এত ঠান্ডা হাওয়া বইছিল, আমরা ওই জন্য ক্যাফের বাইরে থেকে ভিতরে এসে বসেছিলাম, আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম তন্দুরি চিকেন। টেস্টটা কিন্তু বেশ ভালোই ছিল জানো তো। আমি আবার পোড়া মুরগি খেতে বেশ ভালোবাসি। ওখান থেকে বেরোলাম, আমাদের কাছে তো গাড়ি ছিল না, তাই অগত্যার গতি হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম মল রোডের দিকে। চারিদিকে তখন বাজির আওয়াজ, আলো আর মানুষের ভিড়। মানালি তখন সেজেছে রানী রূপে, আর আমার তখন ঠান্ডাও লাগছে তেমনি।
যেতে যেতে রাস্তায় দেখলাম গরম ধোঁয়া ওঠা সুইট কর্ন, সঙ্গে লেবু আর মশলা ফ্রি। ওই সুইট কর্নটা নিয়ে এক কামড় মারতেই মনে হলো দিওয়ালির রাতে এটাই সত্যিকারের বিরিয়ানি ভাই। খেতে খেতে পৌঁছে গিয়েছিলাম মানালির মল রোডে। ওখানকার দোকানগুলো একটু ঘুরে দেখছিলাম আর কি। এই পাশমিনা চুড়িদারের পিসগুলো দেখো কি সুন্দর লাগছে বলো, কিন্তু দাম শুনেই আমার আবার হার্টবিটটা বেড়ে যাচ্ছিল, তাই উইন্ডো শপিং করছিলাম। চলো তোমাদেরও দেখাই। শুনতে পাচ্ছ কিরকম বাজি ফাটছিল? উইন্ডো শপিং করতে করতে দেখলাম অনেকটা রাত হয়ে গেছে, তাই শেষমেশ ফিরে এলাম গেস্ট হাউসে। ও তোমাদের তো গেস্ট হাউসের পিছন দিকটা দেখানো হয়নি না। গেস্ট হাউসের পিছন দিকটা জানো তো একবারে অন্য জগৎ। পুরোটা জুড়ে ছিল আপেল বাগান, আর বাগানটা সাজানো হয়েছিল টুনি লাইট দিয়ে। দেখে মনে হচ্ছিল যেন কোনো পরিদেশের গোপন বাগানে দাঁড়িয়ে আছি। চারিদিকে হালকা আলো, আপেলের গন্ধ আর পাহাড়ি ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে একেবারে অপূর্ব মোহময় লাগছিল। দেখেছো কত বড় বড় আপেল, কি সুন্দর লাগছে তাই না? আর চারপাশ থেকে বাজি ফাটছিল। ওই দেখো আসমান গোলা। অপূর্ব লাগছে না? আর তার সঙ্গে ছিল খাবারের এলাহি আয়োজন, আর সামনে চলছিল গনগনে আগুন। সেই মুহূর্তটা না একবারে ছিল ছবির মতো। এটাই হিমাচল, ঠান্ডা বাইরে আর উষ্ণতা ভেতরে। আজকে তাহলে এতটুকুই। কাল আবার তোমাদের নিয়ে যাব মণিকর্ণিকাতে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর আমাকে জানিও এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। চলি তাহলে, টাটা, বাই বাই।